আর আপনার ইচ্ছায় মোহিনী মা। তুই করে বারণ করলাম, আর অশান্তি করো না, সব ব্যাপারে ওস্তাদি তোমার। চলো এখান থেকে। এক মিনিট মা দাঁড়াও, বিনু কিন্তু ভুল কিছু বলেনি। এভাবে একটা মানুষকে ঠেলে ফেলে দেবেই বা কেন? কারণ মানুষ শক্তের ভক্ত, নরমের জম। মানুষকে শক্ত হাতে দমন না করতে পারলে তারা মাথায় চড়ে বসে। এদের দেখে খুব মায়া হচ্ছে না ভাই? বিশ্বাস করুন, আমারও হয়, কিন্তু তা বলে তো নরম হলে চলে না। এই মন্দিরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার উপরে, আমাকে তো আমার কাজ করতেই হবে। কি বলেন মোহিনী মা? হে দেখো, আপনি চুপ করে থাকলে চলবে? আপনি বছরে একবার আসবেন আর আপনার পরিবারের লোকজন আমাদের কাজে বাধা দেবে, তা তো ঠিক নয় মা। একে তো এবছরে আপনার পালা পড়ার কারণে মন্দিরের সমস্ত প্রণামী আপনার ঘরে ঢুকবে, আর আমার ছেলে পুলেরা যদি একটু একটু বুঝতেই পারছেন। আমরা হলাম মহাদেবের একনিষ্ঠ সেবক, শ্রী নন্দীর অবতার। আমাদের মাথা গরম হয়ে গেলে এই মন্দিরের দক্ষ যজ্ঞ লেগে যাবে। আপনার ছেলেকে একটু বোঝান। এক মিনিট, এসব কথা মানে কি? আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? জয় শিব শম্ভু, হর হর মহাদেব। সবই তোমার ইচ্ছা প্রভু। কৃষ বেটা, কেন কথা বাড়াচ্ছ? চলো। না মা, এই মন্দিরে যাওয়ার ইচ্ছাটাই আমার চলে গেছে, তোমরা যাও। সরি বাবু, আমার কথাটা শোনেন কেন? সরি বাবু। দিলে তো ছেলেটার মাথাটা গরম করে। তুমি যদি এসবের মধ্যে না জড়াতে, তাহলে কৃষ এই ঝামেলায় জড়াতো না। এবার যদি কৃষ মন্দিরে না যায়, তাহলে জোড়ায় পুজোটা হবে কি করে শুনি? সচমেদি তুমি না একটা অবাধ্য মেয়ে আছো। কি দরকার ছিল কৃষকে উস্কানোর? মহিমা, আপনি আমাকে ক্ষমাটো করে দিন কেন? আপনারা এক কাজটা করেন, আপনারা দুজনে মিলে ভেতরটাতে যান। আমি সৌরে বাবুকে যে করে হোক রাজি করিয়ে ভেতরে নিয়ে আসছি কেন। আমি আসছি। দাদা, মইনিমার ছেলে বউ তো আমাদের ভাতে মারবে। একে তো প্রণাবিত কিছু পাবো না, তো এবার যদি উগড়ি গুণে না আসে? যা করছিস কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। সৌরি বাবু দাঁড়ান। আমার আর কিছু শোনার নেই বিনু। সৌরি বাবু, এরকমটা করবেন না। আর যদি আপনি ভেতরটাতে লাচেন, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে কেন? আমি মন্দিরের ভিতরে যাব না, পুজো দেবো না, ঠিক আছে? তুমি মায়ের সাথে যাও, কি পুজো দিয়ে এসো, আমি এখানে ওয়েট করছি। কি হলো, যাও। সৌরে বাবু, আজ আমি একা পুজোটা দিতে পারবো লাই। আজ শিবরাত্রির পুজোটা আমাদের দুজনকে জোরে দিতে হবে কেন? কি? হ্যাঁ সৌরে বাবু, আজ আমার সঙ্গে পুজোটাতে আপনাকেও বসতে হবে কেন? আর সেই কারণে আমি সকাল থেকে আপনাকে কিচ্ছু মুখে দিতে দিলাই। আসলে সৌরে বাবু, জোরে পুজোটা দিতে গেলে দুজনকে উপোসটা রাখতে হবে কেন? এই যে আপনি কি করছেন কেন? তার মানে তুমি ইচ্ছা করে আমার গায়ে জলটা ঢেলে দিয়েছিলে, তাই তো? আর সকালে এই জন্য তুমি আমাকে কুকিজ খেতে দাওনি? তাহলে তুমি এতক্ষণ ধরে আমার সঙ্গে নাটক করে মিথ্যা কথা বলছিলে, তাই তো? না সৌরে বাবু, আমাকে আপনি ক্ষমাটা করে দিন কেন? সৌরে বাবু দেখুন, আমি আসলে ভেবেছিলাম আমি যদি সরাসরি আপনাকে কথাটা বলতে যাই, তাহলে হয়তো আপনি আমার কথাটা শুনবেন না কেন। তা বলে তুমি আমাকে ছলে বলে কৌশলে উপোস করিয়ে এতটা অব্দি নিয়ে চলে এলে বেনু। তারপর মন্দিরের ভেতরে গিয়ে আবার একটা নাটক করতে, যাতে আমি পুজোতেও বসে পড়ি, তাই তো? তোমার মধ্যে আমার ধারণাটাই পাল্টে যাচ্ছে বেনু। তুমি কাজ উদ্ধার করার জন্য এতটা মিথ্যা কথা বলতে পারো? না সৌরে বাবু, আপনি আমাকে সম্পূর্ণভাবে ভুল ভাবছেন কেন? আপনার কাছে আমি অনুরোধটা করছি, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন কেন, কিন্তু আজ মন্দিরের ভেতরে গিয়ে পুজোটা করে নেবেন। চলুন কেন সৌরে বাবু, দোহাই আপনার। আমি যাব না। এবার মিথ্যা কথা বলে পুজো দেওয়াটা অন্যায় বেনু। আমি মন্দিরে যাই না, পুজো করি না ঠিকই, কিন্তু আমি এইটুকু জানি যে পুজো মন থেকে করতে হয়। এই কাঠের পুতুলের মতন অন্যের কথা শুনে
ফুল ছড়িয়ে কয়েকটা মন্ত্র বলে না ভগবানকে তুষ্ট করা যায় না। আমি পুজো কিছুতেই করবো না বেনু, কিছুতেই না। না সৌরভ বাবু শোনেন কেন এরকম কথাটা আপনি বলবেন লাই দোহাই আপনার। আপনি তো জানেন আপনার কত বড় ভাড়াটো আছে। সৌরভ বাবু আজ যদি জটিলেশ্বর বাবার কাছে আমরা জোড়ায় পুজোটা করি, ওনার যদি আশীর্বাদটা পাই, তাহলে তাহলে সেই ভাড়াটা আপনার কেটে যাবে। আপনি কেন বুঝতে পারছেন লাই? এক সেকেন্ড বেনু, আগে আমার একটা কথার উত্তর দিও। তোমার কি মনে হয় ঈশ্বর কোথায় থাকে? আর জিনিস দরকার, ফুল দরকার, কিন্তু ফুলটা কোথায় পাবো? শুধু মামির ডালাটাই ছিল। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য, এই কয়েকটা জিনিস নিয়েই পুজো। এটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি। আমি কিন্তু এখানে সমস্ত নিয়ম পালন করলাম। তাহলে বলো তো পুজোটা হলো কি হলো না? ঈশ্বর আমাদের মনের ভেতরে থাকে। এই পুরো পৃথিবীটাই তো ওনার সৃষ্টি। এই প্রত্যেক জীব, জন্তু, জড়বস্তু, এই সমস্ত কিছুর মধ্যেই উনি আছে। তাহলে বিনু, তুমি কি জোর দিয়ে বলতে পারো যে ঈশ্বর শুধু এই মন্দিরেই আছে, এই পাথরে নেই? এই মন্দিরটা না বিনু কিছু লোভী মানুষ হাতের মুঠোয় নিয়ে রেখেছে। ঈশ্বর তো কখনো ভক্তের থেকে টাকা পয়সা চান না, ভক্তি চান। কিন্তু এখানে এসে দেখলাম টাকা পয়সা কথা বলছে, ক্ষমতা কথা বলছে। আর প্রচন্ড বিরক্ত লাগছে বিনু। আমি না এইসব জিনিসগুলো সহ্য করতে পারছি না। নেহাত